গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ইসরায়েলের যৌথ বিমান হামলার মাধ্যমে ইরানে শুরু হয় যুদ্ধ। এরপর থেকে ইরান পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলে এবং উপসাগরীয় দেশগুলোর আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে। এই সংঘাত জ্বালানির দাম বাড়িয়ে বহু বছরের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। ইরানের সঙ্গে এই যুদ্ধ সম্পূর্ণ অর্থহীন বলে দাবি করেছেন ইসরায়েলিরা। শনিবার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিরোধিতা করে রাজধানী তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ। তারা বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিক্ষোভকারীদের দাবি, এই যুদ্ধ কোনো সমাধান এনে দেয়নি, বরং আঞ্চলিক নিরাপত্তা আরও অনিশ্চিত করে তুলেছে। We are also opposing the war in Iran because we think it's just made everything just worse. It didn't advance us anywhere towards a settlement and therefore we are here. এদিকে শনিবার ইরান যুদ্ধের মধ্যস্থতাকারীদের পাকিস্তানে পাঠানোর কথা থাকলেও দুই প্রতিনিধির সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শান্তি আলোচনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, লেবাননের সঙ্গে নাজুক যুদ্ধবিরতির মধ্যেও তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে জোরালো হামলা চালাবে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। It's like we are in a ceasefire, and every time we can go back to a war. And in other hand, it's like our government is not really taking part in this negotiation. So we are talking about our security and the security of the area, but we are not really making the decisions. And it's also a sensation that they want us to live in a chaos and not really know what it happened. I think that part of this demonstration is to really say we want to live in a country that want peace and want political solutions. বিক্ষোভকারীদের দাবি, যুদ্ধ নয়, কূটনৈতিক সমাধানই হতে পারে টেকসই শান্তির একমাত্র পথ। তবে চলমান উত্তেজনায় সেই পথ কতটা সহজ হবে তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।